আল্লাহর নবী বলেন, ওয়ামা মিন কওমিন ইযহারু ফীহিমুর রাশা ইল্লা উখিযু বির-রু'বি। যেই জাতির মধ্যে, যেই এলাকায় ঘুষের প্রবণতা বেড়ে যাবে, ঘুষের লেনদেন বেড়ে যাবে, সেই এলাকার মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কাপুরুষ বানিয়ে দেবে। হক কথা বলতে পারবে না, এই জাতির ভিতরে প্রতিবাদ করার মতো যোগ্যতা হ্রাস পাবে। নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন হওয়ার পরে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না, কারণ তারা ঘুষের লেনদেন করে, ঘুষের বাণিজ্য করে। সুতরাং আমি আমাদের লোকদেরকে বলবো, বিশেষ করে প্রশাসনের ভাইদেরকে বলবো, আজকে মানুষ আপনাদেরকে কেন ভয় করে না? আজকে আপনাদের ডর ভয় মানুষের দিলের ভিতরে নাই, জেল হাজতের ডর ভয় নাই, পুলিশের ডর ভয় মানুষের হৃদয় থেকে চলে যাওয়ার একমাত্র কারণ হলো পয়সাওয়ালাদের টাকা নিয়ে নির্দোষ মানুষটাকে জেলখানায় বছরের পর বছর আটকে রেখেছেন, পরিবার থেকে দূরে সরিয়ে রেখেছেন। ছোট্ট ছোট্ট সোনামণিরা, কত নিষ্পাপ বাবাদেরকে বছরের পর বছর জড়িয়ে ধরতে পারে নাই, শুধুমাত্র কেবলমাত্র আপনাদের ঘুষের বাণিজ্যের কারণে। কারণ আপনি রাষ্ট্র থেকে টাকা খেয়েছেন, মন্ত্রী থেকে ঘুষ খেয়েছেন, এমপি থেকে ঘুষ নিয়েছেন, এলাকার কারাপ্টেড অপরাধী নেতাদের কাছ থেকে আপনি টাকা খেয়ে নির্দোষ মানুষটাকে দোষী সাব্যস্ত করেছেন, আর খুনের আসামিগুলাকে বেকসুর খালাস করে দিয়েছেন। এই জন্য আইনের শ্রদ্ধা এবং ভয় আল্লাহ জনগণের হৃদয় থেকে উঠিয়ে নিয়েছে। কথা ঠিক কিনা? ইল্লা উখিযু বির-রু'বি, ভয় ভীতি আপনাদের হৃদয়ের ভিতরে আল্লাহ পাক জাগিয়ে দিয়েছে। তার সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হলো 5ই আগস্ট, ঠিক কিনা? 5ই আগস্টের পরে থানাগুলা শূন্য হয়ে গেছে, খালি হয়ে গেছে। কেন? আপনি তো জনগণের লোক ছিলেন, আপনি তো নিউট্রাল ছিলেন, আপনি কেন পলাতক হয়েছেন? সব পুলিশ খারাপ নয়, কিছু পুলিশ কিন্তু কারাপ্টেড গুলার জন্য ভালোগুলো চলে গেছে। কারণ তাদের সাথে থেকে আমি তো আমার জান বাঁচাইতে পারবো না। বসেন, এই যে এই একটা অবস্থা এই সৃষ্টি হয়েছে 5ই আগস্টের পরে, এমনকি একজন মানুষ পরিবার সহ যদি তাদেরকে হত্যা করা হয়, একজন পুলিশ থানাতে খুঁজে পাওয়া যায় নাই অপরাধীদেরকে ধরার জন্য। কথা ঠিক কিনা? আমরা মগর মুল্লুকের নাম শুনেছি। মগর মুল্লুক বুঝেন? মগর মুল্লুক বলা হয় সেই দেশকে যেই দেশের মধ্যে ঘি এবং তেলের দাম সেম, এটাকে মগর মুল্লুক বলে। যেই দেশের মধ্যে একটা শূকর আর কুকুর আর মানুষের জানের দাম সেম, সেই দেশটাকে বলে কি? মগর মুল্লুক। এই মগর মুল্লুকের নামটা আপনারা শব্দটা শুনেছেন? আমি যদি আল্লাহর কসম করে বলি, আমাকে কাফারা দিতে হবে না। 5ই আগস্টের পরে প্রশাসনের পলাতন এবং অনুপস্থিতির কারণে বাংলাদেশ একটা মগর মুল্লুকে পরিণত হয়েছে। যার যেমনে পেরেছে সেইভাবে মানুষ থেকে অত্যাচার, নির্যাতন, নিষ্পীড়ন করে যার যেমনে মতো সেমনি লুট করেছে, পাট করেছে, ঠিক কিনা? এর একমাত্র কারণ কি? কারণ হলো প্রশাসনরা তাদের ঈমান, তাদের যেই পাওয়ার, এই পাওয়ারকে তারা ঘুষের কারণে ঘুষের কাছে বিক্রি করে দিয়েছে। এই জন্য জনগণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক রকমের হিংস্রতা সৃষ্টি করেছে, আর প্রশাসনের ভিতরে এক রকমের ভীতি তৈরি করেছে। আল্লাহর কসম, নবীজির এই হাদিসটা যদি পুলিশরা শুনে, রব্বে কারীমের কসম করে বলি, নবীজির এই হাদিস নিয়ে 1 বছর দেশকে পরিচালনা করতে বলেন, প্রশাসনের লোক দেখলে মানুষ শুধু প্রস্রাব আর পায়খানা করা বাকি থাকবে। অপরাধ দূরের কথা, ঘুষ বাণিজ্য যদি বন্ধ হয়ে যায়,
কালোকে কালো বলার, সাদাকে সাদা বলার ক্ষমতা যদি প্রশাসন হাতে নেয়, এমপির ছেলে অপরাধ করলে তাকে ইনস্ট্যান্ট গ্রেফতার করে থানায় নিয়ে যদি ডান্ডা বাড়ি দিয়ে পিটানো হয়, দেখবেন মন্ত্রীর ছেলে যখন অ্যারেস্ট হয়ে যাবে জায়গায়, তখন দেখবেন আর এই দেশে প্রশাসনকে দেখলে মানুষ ছেই ছেই করবে না, প্রশাসনকে মানুষ দেখলে স্যালিউট আর সম্মান করবে। ঠিক কিনা?